ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল P&A ব্লগ। আমি পারমিতা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। কোথায় এসেছি এবং কেন এসেছি তোমরা ফার্স্ট ভিডিও দেখেই বুঝতে পেরে গেছো আশা করছি। একদমই ঠিকই ভেবেছো, আমরা যাচ্ছি সবাই মিলে মায়াপুর। তো ফার্স্টেই আমরা সকাল সকাল উঠে গেলাম। উঠে আমরা 6:55 ট্রেন নেব। তো 6:55 ট্রেন আমাদের প্রায় চলে এসছে, এবার আমরা উঠব। তো আমরা সবাই সকাল সকাল রেডি হয়ে স্টেশনে চলে আসলাম। ট্রেন আমাদের চলে এসছে, আমরা ট্রেনে সবাই মিলে উঠে গেলাম। একসাথে সবাই হোল ফ্যামিলি আমরা যাব মায়াপুরে ঘুরতে। তো ট্রেনে বসে পড়েছি, ট্রেন চলতে স্টার্ট করে দিয়েছে, স্টেশন ছাড়বে এবারে আস্তে আস্তে। এবার আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, আমরা চলতে থাকছি। তো আমাদের এখন ডাকছে আমাদের শ্রী বেণীমাধব কৃষ্ণ। তো আমরা যাচ্ছি মায়াপুর ভ্রমণে সবাই মিলে। তো আমরা নেমে গেছি কৃষ্ণনগরে। এবার আমরা ট্রেনকে টাটা জানিয়ে, ট্রেন হুইসেল বাজিয়ে আমাদেরকে বিদায় জানিয়ে আমরা দুজনেই দুজনের গন্তব্যের দিকে চললাম। মানে ট্রেনের গন্তব্যের দিকে, আর আমরা চললাম মায়াপুরের গন্তব্যের দিকে। এটা হচ্ছে কৃষ্ণনগর সিটি জাংশনে আমরা নামলাম। নামার পর আমরা ওভারব্রিজ ক্রস করে আসলাম। এসে আমরা এখানে নেমে ফার্স্টে খুব খিদে পেয়ে গেছিলো, ব্রেকফাস্ট করলাম একটু। এখানে আমরা পেয়ে গেলাম একদম গরম গরম হিঙের কচুরি আর ডালপুরি। সবাই মিলে আমরা এখানে খাওয়ার জন্য ওয়েট করছি দাঁড়িয়ে। আমাদের জন্য গরম গরম ডালপুরি আর হিঙের কচুরি ভাজা হচ্ছে। তো এখন আমরা এইটা খেয়ে রওনা দেব আমাদের মায়াপুরের ভ্রমণের উদ্দেশ্যে। তো খুবই আনন্দ হবে, বুঝতেই পারছো যে ফুল ফ্যামিলি নিয়ে গেলে কতটা আনন্দ হয়, কতটা মজা হয়। বেশ ভালো লাগছে। তো এইবার আমরা চলে আসলাম ফুড স্টলে, অর্ডার দিয়ে দিলাম। তো এবার আমাদের খাবার আসার পালা। এবারে অ্যাট লাস্ট চলে এসছে আমাদের গরম গরম হিঙের কচুরি আর তার সাথে মটর ডালের ঘুগনি। তো সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করে এইবার আমরা রওনা দেব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। স্টেশন থেকে বেরিয়ে আমরা নিয়ে নিলাম অটো, আর একদম স্টেশন থেকে বেরিয়েই অটো তোমরা পেয়ে যাবে এখানে। তো অটো করে আমরা যাব এখন মায়াপুর ফেরিঘাট। তা আমরা অটোতে সবাই মিলে উঠে গেছি। এবার আমরা যাচ্ছি মায়াপুর ফেরিঘাট। সুন্দর অপূর্ব দৃশ্য অনুভব করতে করতে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। আমরা চলে এসেছি স্বরূপগঞ্জের হুল্লোড় ঘাটে। তো এবার ঘাট থেকে আমরা আস্তে আস্তে যাব মায়াপুরের ওই পারে। আর এখানে টিকিটের ফেয়ার নিয়েছিল 3 টাকা করে। আমরা 10 জন ছিলাম, তাই 30 টাকা নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, অটোতে আমাদের পার হেড 30 টাকা করে নিয়েছে। 9 জন করে একটা অটোতে বসে সবাই মিলে। আর আমাদের ট্রেন ভাড়া পড়েছে আমাদের শিয়ালদা থেকে কৃষ্ণনগর 25 টাকা করে পার হেড। তো আমরা এখন নদী পার হব। চলো দেখাচ্ছি তোমাদের সাইডের অপূর্ব দৃশ্যগুলো, আর অনুভব করো যে তোমরাও আমাদের সাথে যাচ্ছ, দেখো কেমন লাগে। আমরা নৌকায় উঠে পড়েছি সবাই। এবার আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থলের দিকে। তো চলুন আমরাও যাই একসাথে সবাই মিলে ওই পারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলুন সবাই শ্রীকৃষ্ণের নাম স্মরণ করে আমরা পথ স্টার্ট করলাম, শুরু করলাম। চলুন আমরা যাই সবাই মিলে একসাথে পবিত্র মায়াপুর ধামে। আমরা এক ঘাট থেকে আরেক ঘাটে পৌঁছে গেছি। এই ঘাটে হচ্ছে বাঁশের সাঁকো। তো আমরা এসছি, দেখতে পাচ্ছেন ওই দিকের থেকে এইখানে লাগলো আমাদের হার্ডলি 2 থেকে 3 মিনিট। আর এটা কিন্তু শর্টকাট রাস্তা, এতে আপনারা মায়াপুর একটু তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন। আর আপনাদের একটুখানি টাকাও সেভ হবে, কারণ ব্রেক জার্নিতে আপনাদের কস্টিং কিন্তু কম পড়বে। তো আমরা সবাই মিলে চললাম এবার আরেকটা উদ্দেশ্যে, মানে মায়াপুরের উদ্দেশ্যে। এবার এখান থেকে আমরা আরেকটা টোটো নেব, নিয়ে মায়াপুরে একদম ইস্কনের মন্দিরের সামনে নামব। তো চলুন আমরা টোটো নিই, আপনাদেরকে বলছি টোটোতে কত টাকা করে লাগবে।
চারিদিকে নানান মন্দির দর্শন করতে করতে আমরা এগিয়ে চললাম পবিত্র ধামের দিকে। তো এখানে নানান রকম মন্দিরে দেখতে দেখতে টোটো করে আমরা চললাম। টোটোর ফেয়ার লেগেছে পার হেড করে 10 টাকা করে। তো আপনারা 10 টাকা করে পার হেড টোটোতে আপনারা একদম মায়াপুর মন্দিরের সামনে নামতে পারবেন। আর এই হচ্ছে আপনাদের দেখুন আশেপাশে কত মন্দির আছে, আপনারা চাইলে কিন্তু এই মন্দির দর্শন করতে করতেও যেতে পারেন। আমাদের যেহেতু দুপুরের খাবারের টিকিট কাটা হয়নি, তাই আমরা এখন তাড়াতাড়ি যাচ্ছি। দুপুরের খাবারের টিকিট কাটবো, নাহলে আমরা ভোগ প্রসাদ পাবো না। তার জন্য আমরা আর ওয়েট করলাম না। দেখতেই পাচ্ছেন সুদূরে আমাদের ইস্কনের মন্দির দেখা যাচ্ছে। তা আমরা 4 নম্বর গেট দিয়ে ঢুকে পড়লাম। আমরা আজকে থাকবো হচ্ছে গীতা ভবনে। তা আমরা গীতা ভবনের দিকে এগিয়ে চললাম। 4 নম্বর থেকে হার্ডলি 5 মিনিট লাগছে আমাদের গীতা ভবন যেতে। তা আমরা হেঁটে এগিয়ে চললাম। আপনারা চাইলে ভিতরে টোটোও আছে, টোটো করেও আপনারা যেতে পারেন, 10 টাকা নেবে টোটো করে। আমরা পৌঁছে গেছি গীতা ভবনে। এই হচ্ছে গীতা ভবনের এন্ট্রেন্স। খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে, এত ভালো লাগে। শীতকালে যাওয়ার এটাই একটা আনন্দ যে এত নানান ধরনের ফুল থাকে, আর এরা ফুল দিয়ে এত সুন্দর সাজায় এনারা মন্দিরের চারপাশে। এত ভালো লাগে দেখতে, একদম চোখ যেন জুড়িয়ে যায়। আপনারা দেখুন কত সুন্দর লাগছে, ফুলগুলো এরকমভাবে রেখেছে, এত ভালোভাবে এরা মেনটেন করে রেখেছে। দেখুন এই মন্দিরে খুব সুন্দর করে কিন্তু গাছপালার যত্ন নেওয়া হয়, কত রকমের ফুল দিয়ে সাজিয়ে রেখেছে সামনের দিকে। এইখানে কিছু ইনফরমেশান দেওয়া আছে, যদি কেউ মায়াপুর আসতে চান, ট্রান্সপোর্টের ব্যাপারে কথা বলতে চান, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তা আমি এখানে স্ক্রিনে দিয়ে দিলাম, এখানে ভিডিওতে দিয়ে দিলাম, স্ক্রিনেও দিয়ে দেবো নাম্বারটা, আপনারা দেখে নেবেন, দেখে নিয়ে যোগাযোগ করতে পারেন আসার জন্য। তো এখন আমি তো আপনাদের দেখাচ্ছি যে গীতা ভবনের সামনে কত সুন্দর ফুল গাছগুলো রেখেছে। তা আমরা রিসেপশনে পৌঁছে গেছি। রিসেপশনে এখন আমরা ফর্ম ফিল আপ করে আমাদের যে আধার কার্ড আছে সেই আধার কার্ড দেখালাম, দেখিয়ে আমরা এবার আমাদের রুমের দিকে যাচ্ছি। এইবার আমরা রুমে ঢুকবো। এই হচ্ছে আমাদের রুম। এই রুমে হচ্ছে 4টে করে বেড আছে। দেখুন নিচ থেকে আরেকটা বেড, সিঙ্গেল বেড। কেউ যদি থাকতে চান একসাথে সবাই মিলে, তো আপনারা ওই 4 বেড রুম নিতে পারেন। এখানে ড্রেসিং টেবিল প্লাস ওয়ার্ডরোব দেওয়া আছে। এর ভেতরে খুবই ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন কম্বল দেওয়া আছে। আর এই হচ্ছে বাথরুমে গিজার আছে, আর কোমোড খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, বেসিন সব কিছু বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর তার সাথে আছে অ্যাটাচ এক ব্যালকনি। তো আমি দেখাচ্ছি অ্যাটাচ ব্যালকনিটা, পেছন দিকটার ভিউটা কেমন ব্যালকনির। তো চলুন, এই হচ্ছে ব্যালকনির ভিউ, খুবই সুন্দর ভিউ। তো আমরা লিফটে করে, এখানে লিফট আছে, লিফটে করেই আমরা নামা ওঠা করেছি, কারণ আমাদের সাথে অনেক বয়স্ক লোকজন ছিল যাদের হাঁটুর প্রবলেম ছিল। তো আমরা লিফটে করে নামা ওঠা করেছি। আপনারাও যদি গীতা ভবনে থাকতে চান, আপনারা লিফট ফেসিলিটিটা পাবেন কিন্তু। আর লিফটটা যথেষ্ট বড়, 10 জন 11 জন করে উঠে যাওয়া যায় একটা লিফটে। আমরা এখন যাচ্ছি কুপন কাটতে লাঞ্চের। আমরা লাঞ্চের কুপন কাটতে কেন গদা ভবনে আসলাম, কেন গীতা ভবনে আমরা খেলাম না, সব কিছু ডিটেলস আমি নেক্সট ভিডিও এবং নেক্সট ব্লগে অবশ্যই দেব। দেখতে থাকো, জানতে থাকো ইনফরমেশান, আমি সব ইনফরমেশান তোমাদের দেব। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই দেখতে থাকো। আমি মায়াপুর পার্ট 2 নিয়ে খুবই তাড়াতাড়ি তোমাদের কাছে হাজির হব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। স্টে টিউন।